সম্মানিত প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো এসি কিভাবে পরিষ্কার করতে হয়। আপনাদের যাদের বাসায় এসি আছে, আপনারা 15 দিন 20 দিন পর পরেই এসিটা কিভাবে এসির ফিল্টার পরিষ্কার করবেন সেটা আজকে আপনাদের সুন্দর করে দেখিয়ে দেবো। সম্মানিত প্রিয় বন্ধুগণ, দেখতে থাকুন আমি কিভাবে এসিটা পরিষ্কার করি। সর্বপ্রথম এভাবে এটা উঠাই ফেলবেন সুন্দর করে। হয়ে গেল। এবার এর ভিতরে দুটো ফিল্টার আছে প্রিয় বন্ধুগণ। ফিল্টারে একটা দেখাও ফিল্টার এটা বের করে নিয়ে আসলাম। দেখেন প্রিয় বন্ধুগণ, ফিল্টারটা কি পরিমাণ ময়লা হয়েছে। 15 দিন 20 দিন পর পর এইভাবে ফিল্টারটা খুলে আপনারা ফিল্টারটা পরিষ্কার করে নেবেন, তাহলে আপনাদের এসির কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এরপরে এই পাশে একটা ফিল্টার আছে, এটাও এভাবে আস্তে করে খুলে নেবেন। দুটা ফিল্টার আমি খুলে ফেলেছি। এবার দেখেন দুইটা ফিল্টারেই প্রচুর পরিমাণ ধুলা ময়লা। প্রিয় বন্ধুগণ, এই ফিল্টার দুটো সুন্দর করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে আবার ওখানে সেটিং করতে হবে। তো ফিল্টারগুলো পরিষ্কার করে নিয়ে এসে আমি আবার আপনাদেরকে সেটিং করাটা দেখিয়ে দিব। শেষ পর্যন্ত আপনারা সাথেই থাকুন। দেখেন প্রথমে ভিজিয়ে নিলাম। দেখেন কি পরিমাণ ময়লা আবর্জনা রয়েছে। দিয়ে এরকম একটা ঘষা দিয়েছি। দেখেন ময়লা দলা দলা মুসলা মুসলা হয়ে ময়লা চলে আসতেছে। এই ময়লার জন্য আমাদের এসির ঠান্ডা বাতাস আসতে বাধাগ্রস্ত করে, শব্দ হয় এবং প্রচুর পরিমাণ শব্দ হয়। শুধুমাত্র তার কারণ এই ময়লা। প্রিয় বন্ধুগণ, দেখেন আমি কিভাবে ক্লিন করতেছি। আর কোনো ময়লা থাকবে না। ব্রাশ দিয়ে সুন্দর করে এভাবে ঘষে নেবো একটু, কিন্তু ঘষতে হবে অনেক সাবধানের সহিত। তার কারণ কোনোভাবেই যদি এই নেটটা ছিদ্র হয়ে যায় তখন কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। যার জন্য আস্তে আস্তে একটু সাবধানে ঘষতে হবে, যেন কোনোভাবেই নেটটা ছিদ্র না হয় এবং নেটটা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। এবং এভাবে শ্যাম্পু দিয়ে একটু ব্রাশ দিয়ে ফেনা করে তারপর ধুয়ে ফেলতে হবে। প্রিয় বন্ধুগণ, দেখুন কত সুন্দর ঝকঝকে ফকফকে পরিষ্কার হয়ে গেছে, একেবারে সেই সুন্দর হয়েছে। প্রিয় বন্ধুগণ, এরকম একটা ভেজাল ন্যাকড়া দিয়ে এর পুরো এসিটা পরিষ্কার করে নেব। এরপরে আমরা গ্লাস ক্লিনার যে আছে, গ্লাস ক্লিনার দিয়ে পুরো বডিটা পরিষ্কার করব সুন্দর করে। তাহলে এসি অনেক সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এরকম গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করলে অনেক সুন্দর পরিষ্কার হয় এবং ধুলোবালি ময়লা যা আছে সব উঠে যায় একেবারে। এরকম একটা শুকনো কাপড় দিয়ে এভাবে আস্তে করে মুছে নেবেন আপনারা গ্লাস ক্লিনার দেওয়ার পর। দেখেন কত সুন্দর ময়লা মাটি আবর্জনা ধুলাবালি যা ছিল সব একেবারে ঝকঝকে পকপকে পরিষ্কার। আসলে শখের জিনিস, একটু ঝকঝক করলে ভালো লাগে। প্রিয় বন্ধুগণ, এই যে ফিল্টার গুলো এভাবে সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পর একটু শুকিয়ে নেবেন যেন পানি না থাকে। তারপর এসি পরিষ্কার করার পর সুন্দর করে এভাবে আবার সেটিং করে দিবেন। এভাবে সুন্দর করে ধরে হয়ে গেছে আমার এসি ফিল্টার লাগানো। আরেকটা আছে, এটাও এভাবে লাগিয়ে দেব। বন্ধুগণ, ফিল্টার লাগানো শেষ। এবার ঢাকনা লাগিয়ে দেব সুন্দর করে। হয়ে গেল এসি ঝকঝকে ফকফকে নিট এন্ড ক্লিন, ভিতরে বাইরে সব সুন্দর ফকফকা। বাতাস দিবে, খুবই সুন্দর বাতাস।